শাহবাগের যাত্রী আমরা নেই, কিন্তু যানজট ঠেলেছি তো, এটা দূরের যাত্রী হলে পরে একটু সুবিধা হয়। ঢাকায় তো কোনো যানজট নাই লাস্ট 2 দিন ধরে। তাই আপনি রেকর্ড করতেছেন, আমি তো আপনার সাথে অন্য কিছু বলিনি দাদা। আপনি উঠতে দিলেন না কেন? উঠতে দিনই এই জন্য কাছের যাত্রী ভাই, গাড়ি ঘোড়া নাই, আমরা মনে করেন 20 লিটার করে তেল দেয়, টিপ করে মারে। যারা কাছের যাত্রী, আরে বাবু ভাড়ান গেলে, আরে বাপ কে আসো, চলো আসো। গুলিস্তানের যাত্রী কেন নেবেন না? আপনার এই বাসে কি নিয়ম এটা? যাত্রী নেওয়া যাবে না, এটা নিয়মে আছে? এদিকে তাকান, আমার সাথে কথা বলেন। ভাই আপনার সাথে কথা আমি বলছি, সার্জনকে ফোন দেবো কিন্তু। ফোন দিবেন কি জন্য ভাই? সবাই জানে। আপনি গুলিস্তানের যাত্রী নেবেন না, সবাই শাহবাগের চায়। যাত্রী নেবেন না কেন? শোনেন, সবাই চায়, ঠিক আছে, গাড়ি ঘোড়া কম, ডাইরেক্ট যাত্রী নিলে পরে গাড়ি দূর কম দূর দেখে যাওয়া তো যায়। মানুষ বাসে ওঠে এখন। তাহলে আমার এখানে না না আসাটাই ভুল হয়েছে। কেন ভুল হবে? হ্যাঁ, আপনি তো কারণ মানুষ তো- সবসময় রায়শাহ বাজার থেকে একদম গাজীপুর আপনি আমার কথা শোনেন, পর্যন্ত চলে আমি গাড়িটা। বলতেছি কি যে আমি নিয়ে গেলে কিনা এটা বলেন, যদি আমার যদি এর ওটা না আসি তো আমি রংপুর যেতাম, ওটাই আমার ভালো ছিল দাদা। কেন তাহলে যাবেন? আজকে আপনি আপনার তো সাথে- রংপুরের বাস না এটা। হ্যাঁ? এটা তো রংপুরের বাস তাহলে না। সাভারে যা দেখেন, আপনি সাভারে যা দেখেন, আপনি নিয়ম ভাঙতে পারেন কিনা? সাভারে যা দেখেন। আপনি আমার সাথে কথা বলতেছেন, বুঝতেছেন আপনি কার সাথে কথা আমি বলতেছেন? আপনাকে তো বলছি দাদা, হ্যাঁ আপনি সাংবাদিক, আপনি বা যে কোনো একটা মনে করেন- অনিয়ম করতেছেন, একদম প্রকাশ্যে অনিয়মটা করতেছেন। আপনি বাসে যাত্রী তুলবেন না। কেন তুলবেন না? আপনি বলতেছেন যে এটা ঈদের সময় মানুষ মোটাটা কামাই করে, ঠিক আছে, ছোটরা তো কামাই করে না ভাই, সবাই তো বউগুলো বানাচ্ছে, অ্যাক্টিভ করে মারা যায় দাদা, গাড়ি অ্যাক্টিভ করে এই জন্য মারা আপনি যায়। নিয়ম ভেঙে কামাই করবেন তাহলে আমার এখানে আসাটাই ভুল হয়েছে। না। আপনার না। বাসটা এই রুটের বাস, আপনি কেন এই রুটে এই আসছেন? রুটের গাড়ি 600 গাড়ি, তাই এখন তো 600 গাড়ি নাই দাদা। আপনার কোম্পানি বন্ধ